বাধাই এই নির্বাচন বানচাল করতে পারবে না। গণতন্ত্র ফিরে পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত সবার আগে বাংলাদেশ, এর বাইরে কোনো কথা নেই। অতএব আজকে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে ঘোষণা করেছেন, কিন্তু নির্বাচনের বিষয়েও অনেক বাধার সৃষ্টির চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো বাধাই এই নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন হবে ইনশাআল্লাহ, সময় মতোই হবে, এবং গণতন্ত্র ফিরে পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে, জবাবদিহিমূলক সরকার হবে। এবং সেই লক্ষ্যেও জনাব তারেক রহমান উদার মনের পরিচয় দিয়েছেন, বলেছেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন হবে। তিনি কিন্তু নিজে শুধু বিএনপি নেতাদেরকে নিয়ে সরকার গঠন করবে সেটা বলেন নাই। এটাও কিন্তু দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। অতএব সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং ডাক্তার মিলনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের একটি দফা আছে জনাব তারেক রহমানের 31 দফায়, যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে এবং স্বাস্থ্য নীতি যুগোপযোগী প্রণয়ন করা হবে। অতএব সেই ডাক্তার মিলনের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে আগামীতে ইনশাআল্লাহ জাতীয় সরকার হবে এবং জনগণের সরকার হবে।